2025 সাল ক্যালেন্ডারের পাতায় এমন এক বছর যা চোখের পলকেই যেন ধূমকেতুর মতো বিদায় নিচ্ছে। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন পেছনে আমরা ফিরে তাকাই, তখন বাংলাদেশের খেলার মাঠ আমাদেরকে উপহার দেয় একই সাথে বিষণ্ণতা আর আকাশ ছোঁয়া স্বপ্নের এক অদ্ভুত মিশ্রণ। চলুন আজ একসাথেই দেখে নেই গত 12 মাসের সেই অম্ল মধুর গল্পগুলো। শুরুতেই আসা যাক আমাদের প্রাণপ্রিয় ক্রিকেটের কথায়, যে খেলার জন্য আমরা রাত জাগি, খেয়ে না খেয়ে গ্যালারিতে পড়ে থাকি। সেই প্রিয় 22 গজের দৃশ্যটা এবছর খুব একটা রঙিন ছিল না। 10 বছর আগে যে দাপুটে বাংলাদেশের জাগরণ দেখে বিশ্ব অবাক হয়েছিল, 2025 সালে এসে সেই গতির চাকা যেন কিছুটা থমকে গেছে। পরিসংখ্যানে তাকালে বুকটা একটু হু হু করে উঠবেই। পুরো বছরে 11টি ওয়ানডে খেলে আমাদের জয় মাত্র 3টিতে, আর হারতে হয়েছে 60টি ম্যাচ। টি-20তে 30টি ম্যাচের মধ্যে 15টি জয় এলেও 14টিতেই ছিল হারের তেতো স্বাদ। আর টেস্টে 6 ম্যাচে 3 জয় যেন মরুভূমিতে সামান্য এক পশলা বৃষ্টির মতো। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এশিয়া কাপের মতো বড় আসরে টাইগারদের ব্যর্থতা কোনো ক্রিকেট প্রেমী সম্ভবত মনে রাখতে চাইবেন না। এমনকি আমাদের নারী ক্রিকেটারদের ঝুলিও ছিল প্রায় শূন্য। যদিও বিশ্বকাপে তাদের মরণপণ বোলিং লড়াই কিছুটা হলেও আশার আলো জুগিয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠটা কিন্তু চোখ ধাঁধানো সুন্দর। যেখানে একসময় ক্রিকেট উন্মাদনায় ফুটবল প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেখানেই 2025 সালে দেখা গেল অবিশ্বাস্য এক নবজাগরণ। লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল কিংবা জায়ান আহমেদের মতো তারকাদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। এশিয়ান কাপে শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে না পারলেও মাঠের লড়াইয়ে হামজা সমিতরা যে তেজ দেখিয়েছেন, তাতে ড্র হওয়া ম্যাচগুলো জয়ের চেয়ে কম মনে হয়নি। বছর জুড়ে 60টি ম্যাচের মধ্যে 1টি জয় এলেও 4টি ড্র আর লড়াকু ফুটবল জানান দিয়েছে আমাদের দিন ফিরছে। আর আমাদের মেয়েরা, তারা তো রীতিমতো রূপকথা লিখেছেন এবছর। কোচ আর সিনিয়র খেলোয়াড়দের নিয়ে নানা নাটকের পরেও পিটার বাটলারের হাত ধরে সাবরিনা কৃষ্ণার উত্তরসূরিরা ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো তারা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে, আর বছরের শেষ উপহার হিসেবে জয় করে নিয়েছে রাষ্ট্রীয় সম্মান 21 পদক। দিন শেষে 2025 আমাদের শিখিয়েছে, এক মাঠে যখন হতাশার দীর্ঘশ্বাস, অন্য মাঠে তখন নতুনের জয়গান। হয়তো ক্রিকেটে আসবে নতুন কোনো সূর্যোদয়, আর ফুটবল আমাদের নিয়ে যাবে স্বপ্নের ঠিকানায়। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।